লোকের ভাবসাব আমার খুব একটা সুবিধাবাদ লাগছে না। অফিসের কারোর সময় যদি চক্কর চালায়, গিয়ে দেখি তো কি করছে লোকটা। এরা বসে আছি, তুমি কখন আসবে? চল না, ভাত হয়ে গেছে, খাই। তো তুমি এসে যাও, আমার বলে কি দেখছি? আর কি না শুনছি, আর কি করবো, কাজ নেই, তুমি এদিকে বললে দেরি হচ্ছে ভাত উঠে। মাম্পি, কি? আমি স্নান করতে গেলাম। যাও। স্নানটা সেরে আসি, রান্নাটা হয়ে যাক, তারপরে এসে খেয়ে নেব। কিছু নাম্বার দেখতে পাচ্ছি না। একটু অফ কর। বাথরুমে সাবান নেই মাম্পি, সাবানটা দিও তো। যাই। এটাও দেখতে পারলাম না। কোথায় যাবে তুমি? বাজারে যাবো তো। বাজারে যাবে, তারপর বডি স্প্রে রাখিস। মানে? আর তো চুল সেজে গুজে কি আছে? তো বাজারে যাবে না? বাজারে যাবে, এত সাহায্য করছিস কিসে? তো বাজারে কুচি খোকা নাকি তুমি? সেজে গুজে যে থাকে বাচ্চাদের মতন। যা, বাজার করতে যা। এত সন্দেহ নাকি? পুরো বয়সে বেশি সাজ। যা। যা বাবা, বাপরে, নাকি? না না কি হলো? দাঁড়াও। একটা অন্যরকম পারফিউমের গন্ধ আছে যেটা তুমি ব্যবহার করো না। তো ট্রেনে বাসে যাওয়ার সময় কতজন যায়, ও হয়তো কার পারফিউমের হয়তো গন্ধ ধাক্কা ধাক্কি হয় না। কার ছেলে ছিল না মেয়ে ছিল? তো ছেলে মেয়ে অত মনে রাখা যায় নাকি কতজন? না না না, এটা একটা মেয়েদের চুল। মেয়েদের চুল তো আমি কি করবো, হয়তো আমার কারোর চুল চুল হয়তো থেকে ছোট, উড়ে এসে পড়েছে হয়তো। আর আমার চুলের থেকে এটা বড়। কোন মেয়ের পাশে বসেছিলে? আমি কারোর পাশে বসিনি। তাহলে চুলটা আসলো কোথা থেকে? ভারী জ্বালা, সত্যি কথা। জ্বালা টালা কিছু অত নাই। অত সন্দেহ কিসের জন্য? তাহলে আমার সাথে এই সাথে পিছন পিছন যাবে। পিছন পিছন যাওয়ার আমার সময় নেই। ফোন লাগাও। কোথায় ফোন লাগাবো? বলবে আমি জব করব না, আমি যাব না। তোমার বসকে ফোন করে বলে দাও। মেয়েদের পাশে গা ঠেকিয়ে বসে চুল কার সাথে প্রেম প্রীতি করছো? অনেক দিন ধরে আমি তোমাকে সন্দেহ করছি। বিয়ে থাকা তো হয়ে গেছে, এখন কেউ প্রেম ভালোবাসা তাহলে একটা মেয়ে পাগল চুল নাকি? ধরে মেয়ে আসলো কি করে? তো গাড়ির মধ্যে যা আসে হবে না, পড়তেই পারে। একটা চুল দেখে তুমি এমন এমন করছো। একটুখানি কাটবি। আর ওখান থেকে ট্যাক্সি যখন নিয়েছিলাম তখন একটা মেয়ে পাশে বসেছে, তো ওই মেয়েটা চুল হতে পারে। মেয়েটা পাশে বসেছিল, মেয়েটার গায়ে উনি গায়ে হেলান দিয়ে বসেছিল। আরে না রে বাবা, যখন মেয়েটা পাশে বসেছিল তাহলে তুমি ট্যাক্সি সামনে কেন গিয়ে বসোনি? মেয়েটার পাশে গায়ে গা ঠেকিয়ে বসেছো কি করতে? সামনে তো আরো মানুষ ছিল নাকি? তুমি অল্টারনেট করে দিতে পারতে তার সাথে। এত গায়ে গা সন্দেহ ঠেকিয়ে লাগে? বসতে ঘুম মাথা লাগে। তোমার অফিসে বসকে ফোন করো, ফোন করে বলে দাও যে আমি আর চাকরি করবো না। করবোই না, ঠিকই বলেছে, করবোই না। করবে না? চলো, আমি বাবাকে ফোন করবো, ফোন করে সব বলবো। কি বলো দেখি? আসো।
কি বলো? বলবো বলো। কদিন ধরে বলবো বলবো ভাবছি। আমি না একটা ছেলেকে ভালোবাসি। মানে? প্র্যাঙ্ক করছি রে। কি বলো দেখি, তুমি ভয় পাইয়ে দিয়েছিলে না? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আবার অন্যজনকে ভালোবাসি মানে? মজা করলাম, মজা। ভয় পাইয়ে দাও, জানো তো? কিসের ভয়? ভয় লাগে এইসব জিনিসে। এই চালু কর। এবার ওকে আমি ঠকাবো, দেখছি। শোনো না, হুম, আমিও তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বলো? অনেকদিন ধরেই ভাবছি। আমি না এই যেখানে অফিসে কাজ করি, ওই অফিসে আর একটা মেয়েও কাজ করে। জানো তো, ওই মেয়েটাকে আমার ভালো লাগে, ওই মেয়েটাকে আমি ভালোবাসি, জানো তো? কি বললে? আরে প্র্যাঙ্ক করছিলাম, এমনি দেখলাম তুমি ভয় পাও নাকি। হ্যাঁ, হ্যাঁ। প্র্যাঙ্ক করছিলে? মেয়েটার বাড়ি কোথায়? আরে বাবা, প্র্যাঙ্ক করছিলাম আমি, আরে প্র্যাঙ্ক করছিলাম। মেয়েটার বাড়ি কোথায়? কেমন দেখতে মেয়েটা? বাবা, মেয়েটার বাড়ি কোথায়? আরে প্র্যাঙ্ক করছিলাম তো। কিসের প্র্যাঙ্ক? নে, কতদিন ধরে এই চক্কর চলছে? বাবা তুমি বললে তো প্র্যাঙ্ক করলে, আমিও তো প্র্যাঙ্ক করলাম। কতদিন ধরে চলছে এই চক্কর? এই ভগবান। পরকিয়া করা হচ্ছে? আরে আমি প্র্যাঙ্ক করছিলাম, সত্যি বলছি, সত্যি বলছি। প্র্যাঙ্ক? হ্যাঁ। প্র্যাঙ্ক আমি বোঝাচ্ছি। আজকেই আমি বাপের বাড়ি চলে যাব, ডিভোর্স করব, ডিভোর্স। প্র্যাঙ্ক? চালাকি করে সত্যি কথা বলা? আমি তো চালাকি করে মনের কথা বার করে নিলাম। প্র্যাঙ্ক করছিলাম আমি, সত্যি প্র্যাঙ্ক করলাম। এই খুব হাসা। আমি বাপের বাড়ি চলে গেলাম, আজকে যাচ্ছি, কালকে কোর্ট থেকে এসে থানায় থেকে লোক আসলে এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, আর আমি তোকে ডিভোর্স দেবো। প্রথম থাকতে তোকে আমার চিটার লাগলো, চিটার। আমি মিথ্যে কথা বলে মনের কথা বার করলাম। যাও, প্র্যাঙ্ক করে এখন আমি বড় ফেঁসে গেলাম। মানে ও নিজেই আর কি করলে কোনো দোষ নেই, আমি কিছু বললেই